হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। এই দেখুন, আজ আমি শাড়ি পরে নিয়েছি, সেজে গুজে নিয়েছি লাল শাড়ি পরে গাড়ি চালিয়ে বের হয়েছি আজ মেলাতে যাব। আমি যে শহরে থাকি সেই শহরে আজকে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল হচ্ছে, তো আমরা চলে এসেছি, এখানে পৌঁছেও গিয়েছি। 10 বছর জাপানে এসে আছি আর সব সময় ভাবতাম যে আমার সাথে কোনো ইন্ডিয়ানকে কেন দেখা হয়। এখানে কত নেপালি আছে, কত ফিলিপিনো আছে, কত ইন্দোনেশিয়ান, চাইনিজ, ব্রাজিলিয়ান, আর সবাই সবসময় একটা দলবলভাবে ঘোরে। বলার মানে হলো যে তারা যদি কোনো পার্টি করে, যদি একজন কোনো নেপালি পার্টি করে, সেখানে অনেক নেপালিরা জড়সড় হয়। কেন আমার সাথে কোনো ভারতীয়কে দেখা হয় না? তো আজ যখন এই মেলাতে আসলাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না দুটো চোখে যে এত ভারতীয় এখানে থাকে। যাই হোক, এই কথা পরে বলছি। এই দেখুন, তুলসী গাছের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। একদম টাটকা সুন্দর একটা তুলসী গাছ। আর এখানে এই যে ভদ্র মহিলাটা দেখতে পাচ্ছেন, ওনার হাজবেন্ড হচ্ছে কে একজন ইন্ডিয়ান। আর ওনারা কি করছেন, এই যে স্টিকারগুলো আছে, ভারতীয় যে পতাকার স্টিকারগুলো আছে, এনারা কি করছেন, বাচ্চাদেরকে ফ্রিতে দিচ্ছিল। তো আমার দুটো ছেলেকেও ফ্রিতে দিল। এত ভালো লাগছিল, আমি তো ওখানে গিয়ে নিজেকে সামলাতেই পারছিলাম না। কারণ হচ্ছে আমি সামনে থেকে যে এত ভারতীয়কে দেখবো সেটা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। কারণ আমার সাথে একটাও ভারতীয় সেরকম পরিচয় নেই এখানে। এই রিসেন্টলি কিছুদিন আগে একটা বাঙালি ভারতীয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কিন্তু তার আগে থেকে আমার কোনো একজনও ভারতীয়র সঙ্গে পরিচয়। এতগুলো কথা বলে ফেললাম আর আপনাদেরকে বললাম না। এই দেখুন, এনারা যারা নাচ করছে, এনারা হচ্ছে কি ইয়োগা টিচার। আর এনারা বিশেষ করে এই ইয়োগাগুলো হচ্ছে কি আমাদের ভারতীয়দের কাছে থেকে শিখেছে। তো এনাদের ড্রেসগুলো যখন আমি প্রথমে দেখছিলাম, আমি ভাবছিলাম যে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমাদের ভারতীয় ড্রেস। যাই হোক, ওনারা কিন্তু যে নাচগুলো করছে আর কি, হিন্দি গানের উপরে নাচ করছে। আর এই দেখুন, জাপানিজরা কত এক্সাইটেড। এখানে শুধু ভারতীয় নয়, প্রচুর জাপানিও এসছে। আমি তো অবাক, এতগুলো লোকের সঙ্গে দেখা হবে। আমার মনে হচ্ছিল যেন এই মেলাটা যদি প্রতিদিন হয়, আমি মনে হচ্ছে প্রতিদিনই যাব, কাজটা ছেড়ে চলে যাব ওখানে মেলা দেখতে। আর এনারা ভালোই নাচও করছিল। এনারা হচ্ছে কি জাপানিজ। এখানে প্রচুর স্টোর আছে যারা হচ্ছে কি জাপানিজ স্টোর, জাপানিজরা শাড়ি পরেছে, জাপানিজরা হচ্ছে কি আমাদের দেশের আমাদের ভারতীয়দের যে কালচার আছে ওইরকম সালোয়ার কামিজ, শাড়ি, এত ভালো লাগছিল তাদেরকে। আমি তো দেখে অবাক। बोलने वाली जापानी लड़की। বাংলাও বলতে পারো বলছে, ঠিক আছে বাংলায় বলো একটু কিছু। আমি তোমাকে ভালোবাসি। গাইস, বিগ সবাইকে বললো কিন্তু আমি তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ। প্রোগ্রামটা দেখতে দেখতে হঠাৎ মায়েসার সঙ্গে দেখা হয়ে গেল। তো ভাবলাম যে ওর সঙ্গে একটা ভিডিও করে নিই, কারণ হচ্ছে কি ওর আমার খুব ভালো লাগে আর আমি ওর একটা খুব বড় ফ্যান। আমি ওকে বলছিলাম তাই যে আমার তোমাকে খুব ভালো লাগে, জানো তো, আমি তোমার প্রায় ভিডিওগুলো দেখি আর তুমি কি সুন্দর করে হিন্দি কথা বলো, খুব ভালো লাগে। ও আমাকে বলছিল যে থ্যাংক ইউ। মায়োসাং এর সাথে ওনার যে ডান্স পার্টনারটা আছে, ওনার নাম হচ্ছে কাকেতাকু সাং, ও এসছিল। বেশ ভালো লাগছিল জানেন তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজ আমি আমার ছেলে দুটোকে নিয়ে গেছি হাজবেন্ডের সঙ্গে করে। তো আমার ছেলেদের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল ওদের লাইফের, এই ফার্স্ট টাইম ওরা কোনো একটা ইন্ডিয়ান ফেস্টিভ্যালে গিয়েছে। ওরা নাচ দেখছে আর খুব আনন্দ করছিল আর আমাকে বলছিল, মামা দেখো কত সুন্দর নাচ করছে। তো ওরা খুব আনন্দ করছিল আর আমার খুব ভালো লাগছিল। তবে যদি আরো ভালো হতো যদি আমাদের এই প্রোগ্রামটা যদি বাঙালিদের একটু বলো বাংলা বলো। উনি হচ্ছে কি ওড়িশার ভাষাটা বলে অ্যাকচুয়ালি। কি সুন্দর লাগছে, ওনার কি মিষ্টি লাগছে না, কি মিষ্টি লাগছে। যে কোনো দেশের মানুষ হোক, যখন আমাদের ভারতীয় পোশাক পরে তাদের যে এত সুন্দর লাগে, আর আমার তো খুব গর্ববোধ হয়, কারণ আমাদের ড্রেসগুলোই এমন সুন্দর, আমাদের ভারতীয় পোশাকটাই এমন সুন্দর, যে কেউ পরতে চায়। আর দেখেও এদিকে সিনচাম ভারতীয় ফ্ল্যাগের স্টিকার হাতে মেরেছে। বেশ আনন্দেই আছে ওরা, ও আমার ছোট ছেলেটা আর আমার হাজব্যান্ড বেশ আনন্দেই আছে। তারপর ওদিকে ওদের নাচ শুরু হয়ে গেল। আর দেখুন, ও আমাকে বলছিল আমাদের নাচটা না খুব পাওয়ারফুল নাচ। আর এই দেখুন, এখানে হচ্ছে কি 3 জন মেয়ে, আর এরা 3 জনই কিন্তু জাপানিজ। এখানে কিন্তু কেউ একজনই ভাবে। এই নাচটা হচ্ছে কি ওনারা ভারতীয়দের কাছ থেকেই শিখেছে।
নাচের প্রত্যেকটা ধাপ এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে খুব ভালো লাগছিল। এখানে অনেক রকমের খাবার দাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে হেনা, হাতে যে মেহেন্দি করে সেই মেহেন্দির দোকান থেকে শুরু করে অনেক কিছু বসেছিল, তবে অনেক দাম ছিল। এই যেমন ধরুন যদি একটা হাতে আপনি মেহেন্দি করেন তাহলে হচ্ছে কি 2000 ইয়েন, যেটা আমাদের ভারতীয় টাকায় হচ্ছে কি ওই 1000 থেকে 1200 টাকা মতন একটা হাতে মেহেন্দি করা। তবে মজার বিষয় হচ্ছে কি যে মেহেন্দি করাচ্ছেন উনি হচ্ছে কি একজন জাপান। পরে অন্য একদিকে গিয়ে দেখি ফুচকা বিক্রি হচ্ছে। বাপ রে বাপ, 4টে ফুচকার দাম হচ্ছে কি 1000 ইয়েন, যেটা আমাদের ভারতীয় টাকায় হচ্ছে কি ওই 500 থেকে 600 টাকা ধরুন 4টে ফুচকার দাম। তারপরে ছিল শাড়ি, সালোয়ার কামিজ, আরও অনেক ড্রেস। তো একটা শাড়ির জন্য আমি জিজ্ঞেস করেছিলাম যে কত দাম ছিল শাড়িটা, তো আমাকে বলেছিল যে 8000 ইয়েন। তো 8000 ইয়েন হচ্ছে কি আমাদের ভারতীয় টাকায় হচ্ছে কি 4000 থেকে 4500 বা 5000 টাকার মতন, 4500 টাকার মতন একটা শাড়ির দাম আমাকে বলেছিল। এখানে খাবার দাবার থেকে জিনিসপত্রের প্রচুর দাম ছিল। আমার তো বেশ ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে, আর সবার দিকে দেখছি যে আমাদের এখানে কয়েকটা বাঙালি আছে কিনা, আমার মতন কেউ আছে কিনা এখানে যার সঙ্গে একটু বাংলায় কথা বলতে পারবো মন খুলে। এদিকে দেখুন একটুখানি মুড়ি মশলা, আমরা ওখানে ঝাল মুড়ি যেটা বলি, তো এখানে এদের ভাষায় কি একটা বললো, এটা সাউথ ইন্ডিয়ার কিছু একটা খাবার বললো। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম এটা কি ঝালমুড়ি, ওরা আমাকে বললো না না কি একটা বললো, আমার ঠিক মনে নেই, তবে এটা ঝালমুড়ি, মানে আমরা যেটা ঝালমুড়ি বলে চিনি আর কি। ঝালমুড়িও এসেছিল এখানে। এই ঝালমুড়িটুকু, এতটুকু ঝালমুড়ি, এটা হচ্ছে কি 300 ইয়েন, মানে আমাদের ভারতীয় টাকায় হচ্ছে কি ওই 150 বা 160 টাকা। ভাবছিলাম যে ছেলেদের জন্য একটু কিনে খাওয়াবো কিছু না কিছু, বাট সমস্ত কিছু যা বসেছিল আর কি সমস্ত কিছু ঝাল ছিল। যাই হোক, অন্য একদিন খাওয়াবো। এদিকে দেখুন একটা কাকু চলে এসছে লুঙ্গি পরে, যে দেখা যাচ্ছে সাদা লুঙ্গি পরে চলে এসছে উনি, মানে এটা জাপানের মতন একটা জায়গায় এত বড় একটা মেলা হচ্ছে, উনি চলে এসেছেন লুঙ্গি পরে। যাই হোক, উনি লুঙ্গি পরে এসেছেন বলে আমার খারাপ লাগছিল না, আমার খারাপ লাগছিল এটাই দেখে যে বন্ধু বানানটা এখানে ভুল আছে, সম্ভবত গুগল প্রিন্ট করেছে এখানে, ভারতীয় সমস্ত ভাষা এখানে। সবাই আমার বোনু, এটা আমার সুন্দর মিষ্টি বোনু নিবেদিতা। আমরা আজকে শাড়ি পরেছি, এইবার আমরা পার্টি করবো। এখানে বন্ধুটা, এটা হচ্ছে কি আমাদের, এটা কি হলো, এটা বেঙ্গালি জানাই এটা কি আছে, চিকাই মাছ মাছি চিকা, এটা গুগল ট্রান্সলেট। এটা বোন নিবেদিতার সাথে কথা বলে একটু ভালো লাগছিল, কারণ দুজনে একটু হাসতে পারছিলাম, বাংলায় কথা বলতে পারছিলাম, একটু আড্ডা মারতে পারছি। বাঙালিরা যেখানে যায় কথা বলতে ভালোবাসে, হাসতে ভালোবাসে, আড্ডা মারতে ভালোবাসে, জোকিং করতে ভালোবাসে, এটাই তো বাঙালি। এদিকে দেখুন গণেশ ঠাকুর, আর এখানে সমস্ত কিছু প্রসাদ বা অনেক কিছু এখানে দেওয়া আছে, আর লোকে আসছে দেখছে, ফটো তুলছে। এখানে জাপানিজরা বিশেষ করে ফটো তুলছে, তারা এত মানে সম্মান করে, জাপানিজরা এত সম্মান করে আমাদের ভারতীয় কালচার হোক বা আমাদের ভারতীয় সমস্ত কিছু, তারা যে এতটা রেসপেক্ট করে আমার খুব ভালো লাগে। এইদিকে দেখুন কতগুলো ব্যাগ, কি সুন্দর সুন্দর ব্যাগ, আর এগুলো হচ্ছে কি আমাদের ভারতীয় ব্যাগ। দোকানের মধ্যে যে যারা বিক্রি করছেন ওনারা হচ্ছে কি সবাই জাপানিজ, এখানে কিন্তু কেউ ইন্ডিয়ান নেই, সব জাপানিজ শাড়ি পরে আছে। এই দেখুন কতগুলো সবাই শাড়ি টাড়ি পরে আছে, আর খুব ভালো লাগছিল। এই দেখুন এই একটা জাপানিজ, ইনিও শাড়ি পরে এসছেন এখানে বেশিরভাগ দোকানে যারা আছে আর কি সব বেশিরভাগ হচ্ছে কি জাপানিজ। অ্যাকচুয়ালি জাপানিজরা ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে পোশাক থেকে শুরু করে তারা খুব ভালোবাসে, জানেন তো। এইদিকে দেখুন এই হেনা করছে এখানে, আমি একটু আগে বলছিলাম যে মেহেন্দি করে 2000 ইয়েন একটা হাতে, আর এই যে করাচ্ছেন ইনি হচ্ছে কিনা একজন জাপানিজ। আর কি সুন্দর দেখুন জাপানিজরাও হেনা করছে হাতে, অ্যাকচুয়ালি এরা হেনা টাটু বলে এটাকে। আর একটা হাতে হচ্ছে কি ওই 2000 ইয়েন, আমি যেটা একটু আগে বলছিলাম আমাদের ভারতীয় টাকায় ওই হচ্ছে কি 1200 টাকার মতন, 1500 টাকার মতন বা 1300 টাকার মতন, যাই হোক ওই আর কি ওই রকম দাম হবে, 1000-এর উপরে আর কি হবে একটা হাতে। তো এখানে জাপানিজরা লাইন দিয়েছিল, অনেকে লাইন দিয়েছিল মানে হেনা করার জন্য, আর অনেক সময় নিচ্ছিল। এই যে জাপানিজ দোকানদারিগুলো ছিল, ওনারা এত মিষ্টি, লোকের সঙ্গে যে কি সুন্দর করে কথা বলছিল, খুব ভালো লাগছিল। এনাদের ব্যবহারও এত ভালো লাগছিল যে মানে ওনাদের ওখানে গিয়ে দেখা বা কথা বলা, সবাই নমস্কার, নমস্তে নমস্তে বলছিল, খুব ভালো লাগছিল। এদিকে ছিল কতগুলো ধূপ, তারপরে আমাদের ইন্ডিয়ার ডিজাইনের ব্যাগ, ইনি এদিকে হচ্ছে কি কারি পাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে এখানে হচ্ছে কি সমস্ত রকম মশলা বিক্রি হচ্ছে, আম্বিকার কোম্পানির একটা মশলা হয় যেগুলো গরম মশলা বা ইত্যাদি ইত্যাদি, এগুলো বিক্রি হচ্ছে। এই সাইডে ছিল আবার জামা কাপড়ের দোকান। এই জামা কাপড়ের দোকানে মানে এই যে সালোয়ার কামিজ, স্কার্ট
বা শাড়ি, ওই যেটা আমি বলছিলাম একটু আগে যে 8,000 ইয়েন, যে হয়তো আমরা ভাবছি বাপরে কি বলেন, একটা শাড়ির দাম 8,000 ইয়েন, একটা শাড়ির দাম 4,000-এর উপরে, এরকম হয়তো আমরা ভাবতে পারি। তবে এই জিনিসগুলো দামি হওয়ার কারণ হচ্ছে কি, যখন ওনারা আমাদের দেশ থেকে নিয়ে আসে, একটা খরচ দিয়ে কিনে নিয়ে আসে, তারপরে এখানে পোস্ট অফিসের মাধ্যমে হোক যেভাবে নিয়ে আসে তার একটা খরচ যায়, যার জন্য এগুলো দাম এরকম বেড়ে যায় আর কি। এই শাড়িটা আমাকে বলছিলেন যে উনি 8,000 ইয়েন আমাকে দেখাচ্ছিলেন, এই দেখুন এই একটা 8,000 ইয়েন, যদি আপনি নেন তাহলে হচ্ছে কি একটু ডিসকাউন্টে দেওয়া যাবে, ওই 500 ইয়েন মতন ডিসকাউন্ট দেবেন আমাকে বলছিলেন। খুব ভালো লাগছিল দেখে যে এই মেলাতে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, আর সব কিছু বিশেষ করে জাপানিজরা বিক্রি করছিল। আমি শুধু একটা জিনিস লক্ষ্য করছিলাম যে জাপানিজ মেয়েরা আমাদের দেশীয় শাড়ি পরে কত সুন্দর লাগছিল, তাদের মনে হচ্ছিল যেন সব একটা একটা পুতুল। এই দেখুন এরা কিন্তু সব জাপানিজ, এরা যে কেউ আমাদের ভারতীয় বা মানে কেউ ভারতীয় নয়, সব জাপানিজ। আর এদিকে ছিল মানে একজন ইন্ডিয়ান স্টোর, আর এখানে বিরিয়ানি থেকে শুরু করে সিঙ্গাড়া থেকে শুরু করে তারপরে ফুচকা সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছিল। অবাক লাগছিল এটাই দেখে যে 4টে ফুচকার দাম 1,000 ইয়েন, এর অর্ধেকটা হচ্ছে আমাদের ভারতীয় টাকায়, মানে ওই 4টে ফুচকার দাম হচ্ছে কি 500 টাকার মতন ভারতীয় টাকা। আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে দেব। আসুন, ডে সার্ভিসে আমি যখন কাজ করছিলাম তখন আমার সঙ্গে একটা খুব দারুণ একটা জিনিস ঘটেছে, যেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমি যখন ডে সার্ভিসে কাজ করতাম তখন আমি সবে নতুন নতুন জয়েন করেছি, আর ঠিক জাপানিজটাও ঠিক আমার সেইভাবে আসতো না। একদিন একজন ভদ্রলোক এসেছিলেন, ওনার নাম ছিল শিবাতা সাং। তো শিবাতা সাং যখন এসেছিলেন আমাকে একজন ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন ওনার সঙ্গে, যে ইনি হচ্ছে কি শিবাতা সাং, আর আজ থেকে উনি আমাদের এখানে আসবেন। শিবাতা সাংয়ের বয়স ছিল ওই 70 বছর মতন হবে। তো আমার সঙ্গে যখন ইন্ট্রোডিউস করে দিলেন, উনি আমাকে দেখে আমাকে ইংলিশে জিজ্ঞেস করলেন যে ওয়্যার আর ইউ ফ্রম। তো আমি বললাম আই এম ফ্রম ইন্ডিয়া। তখন উনি আমাকে বললেন যে উইচ পার্ট অফ ইন্ডিয়া। তো আমি তখন ওনাকে বললাম যে আই এম ফ্রম কলকাতা। তখন উনি বললেন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওনার মুখ থেকে এই কথাটা শোনার পরে আমি 2 মিনিট পুরো ফ্রিজ হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে কি যে এতগুলো জাপানিজের মধ্যে কেউ বাংলা বলে না, উনি আমাকে বাংলাতে বলছেন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো আমি তখন 2 মিনিট মানে একদম পুরো শান্ত হয়ে এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বাংলায় কিভাবে কথা বলছেন। আমার সাথে উনি যখন কথোপকথন করছিলেন তখন হচ্ছে গিয়ে সমস্ত কিছু বাংলায় বলছিলেন, আর উনি বলছিলেন যে ওনার হাফ লাইফটা হচ্ছে গিয়ে কলকাতায় কেটে গিয়েছে। তো আমি তো মানে অবাক যে এতগুলো জাপানিজদের মধ্যে শিবাতা সাং উনিও জাপানিজ, আর উনি আমার সাথে বাংলা বলছেন। আমার তো মানে এত ভালো লাগছিল। আমি তখন শিবাতা সাংকে বললাম, শিবাতা সাং তুমি প্লিজ প্রতিদিন আসো এখানে, কারণ আমার এরকম একজনের দরকার যার সাথে আমি আমার ভাষায় কথা বলবো। উনি খুব হাসছিলেন। উনি নাকি 15-20 বছর আমাদের কলকাতায় কাটিয়েছেন। তারপরে জাপানে চলে আসার পরে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে ওনার মানে একটা হাত আর একটা পা মানে অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। যেহেতু উনি একা হচ্ছে কি চলাফেরা করতে পারে না, বাড়ি থাকলে প্রবলেম হবে, সেই জন্য করে কি করেছেন ওনার ছেলেমেয়েরা এই ডে কেয়ারে দিয়েছিলেন। ডে কেয়ারটা আমি আগেও বলেছি যে এখানে আমি যে ডে কেয়ারে কাজ করতাম ওখানে হচ্ছে কি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তারপরে অনেকের বাড়ি থেকে লোকেরা আসতো, নিয়ে যেত, আবার অনেকের আমরা গিয়ে দিয়েও আসতাম। আর এনো হচ্ছে কি মানে আমরা যেহেতু ডে কেয়ারে কাজ করতাম, বয়স্ক বাবা মায়েদের সঙ্গে কাজ করতাম, তো খুব একটা ভালো সময় কাটতো আমাদের। আর শিবাতা সাঁর সঙ্গে যখন আমার দেখা হয়েছে, মানে সেটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো উনি বেশি দিন আসতে পারেনি, কারণ ওনার শরীরটা একদম ভালো ছিল না। তবে কলকাতার অনেক গল্প ওনার মুখ থেকে শুনেছি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ভারতীয় কোন খাবারটা তোমাকে খুব ভালো লাগে। উনি আমাকে বলেছিলেন বেঙ্গলি থালি, যে ওরা কত কিছু দেয়, মাঝখানে ভাত দিয়ে পুরো প্লেটটাকে সাজিয়ে দেয়, এটা আমার খুব ভালো লাগে, সাথে রসগোল্লা আর মিষ্টি দই। তো এই কথাগুলো ওনার মুখ থেকে শুনে মানে এই যে এত সুন্দর প্রশংসা করলেন আমাদের সম্বন্ধে, আমার খুব ভালো লাগছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের দেশের তো লোকেরা খুব নয়েজি, জাপানে যেমন খুব সাইলেন্স, তো আমাদের ওখানে তো খুব নয়েজি, ওটা আপনার কেমন লেগেছে? তো উনি বলছিলেন ওখানে আমি জীবন খুঁজে পেয়েছি। ওনার মুখ থেকে যে এত প্রশংসা সত্যি মানে ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তারপরে হচ্ছে কি উনি ছাড়াও আরও দুজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। একজন আমার বাড়ির কাছে একজন থাকতেন। আমি যে বাড়িটা এখন কিনেছি, এই বাড়িটা কেনার আগে ওনাকে আমি নিয়ে যেতাম ওনার বাড়ি থেকে, আবার দিয়েও আসতাম। তারপরে যখন আমি বাড়িটা কিনলাম আমি বুঝতে পারলাম যে আমি ওনার বাড়ির পাশেই বাড়ি কিনেছি।
তো উনিও ভারতবর্ষে গিয়েছিলেন, আর ওনার কাছে আমাদের ভারতীয় কিছু টাকা ছিল, সেই টাকাও উনি আমাকে দিয়ে দিয়েছেন। আর উনি বলেছেন আমি তো আর কোনোদিনও ভারতে যেতে পারবো না, তো টাকাটা আমার কাছে বেকার বেকার নষ্ট হয়ে যাবে, তাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তো উনি আমাকে ওই 120 টাকার মতন দিয়েছিলেন। টাকাটা এখনো পর্যন্ত আমার পার্সে আছে। যেহেতু আমি ভারত থেকে আসার সময় কোনো ভারতীয় টাকা পয়সা নিয়ে আসিনি, তো এই যে দিয়েছিলেন, এই যে কাকুটা আমাকে দিয়েছিলেন, বা বাবার মতন একজন বয়স্ক লোক, উনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন ওটা আমি যত্ন করে এখনো পর্যন্ত আমার পার্সে রেখে দিয়েছি। তো আপনারা এতক্ষণই এই গল্পটাও শুনলেন, আর এখানে দেখলেন যে মায়ও আর কাকি তাকু কত সুন্দর নাচ করেছে। তো আপনাদের কেমন হলো এই ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক চেয়েছেন। আমি ইউটিউব চ্যানেলে তেমন ভিডিও পোস্ট করি না, কারণ সেখানে আমার ভিউজ হয় না বলে আমি পোস্ট করি না। তবে এখন থেকে ইউটিউব চ্যানেলে পোস্ট করব, আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু ওখানে গিয়ে আপনাদের ভালোবাসা দেখাবেন, ঠিক যেমন আপনারা আমাকে ফেসবুকে এতটাই ভালোবাসা দিয়েছেন, ইউটিউবেও দেখাবেন, তাহলে খুব ভালো লাগবে। জাপানিজরা বিয়ার প্রেমিক, তো আমাদের ভারতীয় বিয়ারকে তারা কি বলে শুনুন। জাপানিজরা বিয়ার খেতে খুব ভালোবাসে, সে ছেলে হোক বা মেয়ে হোক। তো দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় কিংফিশার ছিল, বিয়ারের নামটা কিংফিশার। তো ওনারা খাচ্ছিলেন ওখানে। এই ভিডিওর মাধ্যমে যদি আমার কিছু ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আমাকে ক্ষমা করবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা এখন বাড়ি ফিরছি, কারণ অনেক ক্লান্ত, খুব গরম ছিল, তাই আমরা আর বেশিক্ষণ থাকতে পারলাম না মেলাতে, বাড়ি ফিরছি। কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমার ফেসবুকে জানাবেন কমেন্ট বক্সে, আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ওখানেই সাবস্ক্রাইব করে আমাকে অনেক ভালোবাসা দেবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন, শিনচানকে ভালোবাসেন, আমার ফ্যামিলিকে ভালোবাসেন, অনেক ধন্যবাদ।